যে আরো রাস্তার মধ্যে অনেক ব্রোকাররা থাকবে, তো ওখানে ওদের কথা শুনবেন না, ওদের কথাতে গাড়ি থামাবেন না। এবার বলি এক এক করে স্ক্যামের কথা। সেকেন্ড স্ক্যাম স্টার্ট। ওকে, মুক্ত এত জোরাজুরি করবে, মানে এত জোরাজুরি করবে আপনি নিতে পারবেন। সম্পূর্ণ স্ক্যামটা দেখে নিন, তারপরে ভিডিও শেষে আমি একটা আমার ব্যক্তিগত টিপস দেবো, সেটা অবশ্যই শুনুন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। এইখানকার যে জলের টেস্টটা হচ্ছে এইদিকে হচ্ছে নোনতা জল, আর এইদিকে সমুদ্র নোনতা জল, আর এইখানে একটা কুয়ো রয়েছে, এই কুয়ো থেকে হচ্ছে মিষ্টি জল উঠছে। ডলফিন কোথায়? ডলফিন কাহা পড়ে? ওয়েল, গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম পুরী। তো আজকে আছি হচ্ছে চিল্কা হ্রদ। কালকে আপনারা দেখলেন জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেবের ব্যাপারে সমস্ত কিছু শুনলেন, এন্ড দেখতে পাচ্ছেন সকালবেলা সানরাইজটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ, একটুখানি উঠতে দেরি হয়ে গেছিল, আর হচ্ছে 7টা প্রায় বেজে গেছিল ধরুন। আর এখন আমি স্নান টান করে রেডি, মোটামুটি 10টা বাজে। নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমি গাড়ি নিয়েই যাবো। এখান থেকে হচ্ছে 33 কিলোমিটার চিল্কা হ্রদ। দেখি কি হয়। আর আমি নিচে দাঁড়িয়ে প্যাকেজ শুনছিলাম, তো এখান থেকে পার পার্সন যাওয়া হচ্ছে 1200 টাকা, দেন ওখানে সামথিং কিছু চার্জ, বোট ভাড়া হচ্ছে 400 টাকা, 200 টাকা সামথিং কিছু চার্জ রয়েছে। সো আমার তো গাড়ি ভাড়া লাগছে না, এবার দেখি ওখানে গিয়ে কত কি চার্জ দিচ্ছে। সো বেরিয়ে পড়েছি। এইবার ব্যাপারটা হচ্ছে এই মেরিন ড্রাইভের যে রোড, আর ওইদিকে দেখাই, ওইদিকে হচ্ছে দেখুন, ওইদিকে হচ্ছে সমুদ্র, আর এইখান দিয়ে হচ্ছে রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে চিল্কার হ্রদের দিকে। আর নেক্সট 2 কিলোমিটার মানে নেক্সট 2 কিলোমিটার পর আমাকে ডান দিকে নিতে হবে অবশ্য। আর এইগুলো হচ্ছে সব সি ফেসিং হোটেল। আমার হোটেলটা এর এক স্টেপ পেছনে, কারণ এইগুলোর ভাড়া প্রায় হচ্ছে ধরুন 3.5, 4, 5, কোনোটা যেটা সুইমিং পুল আছে সেটা 5, এরকম ভাড়া রয়েছে। এইবার যখন আমি আজ থেকে 3-4 বছর আগে এসেছিলাম, বা 5 বছর আগে এসেছিলাম এখানে, 2018 সালে আই গেস, বা 19 সালে, তো তখন এখান দিয়ে, ঠিক এইখান দিয়েই একটা ভলভোকে যেতে দেখেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে, আমি তখন ভেবেছিলাম যে এই রাস্তায় গাড়ি চালাচ্ছে, তারপরে আবার অন্য নাম্বার ছিল। এইবার আমি ভেবেছিলাম যে অন্য স্টেট থেকে এসে এখানে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। সো আজকে আমি সেটাই করছি, অন্য স্টেট থেকে এসে এখানে ড্রাইভ করছি, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো চলুন গিয়ে দেখাবো অবশ্যই। আর আজকে যে হোটেলের নিচ থেকে আমি জিজ্ঞেস করলাম যে চিল্কার জন্য কি কি লাগবে, বললো হ্যাঁ কার পার্কিং তো রয়েছে, বাট আপনি যদি একা বোটিং নিতে চান তাহলে 3 থেকে 3.5 পড়ে যাবে। আমি বললাম শেয়ারিং এ কিছু, বললো শেয়ারিং এ আপনি ট্রাই করতে পারেন, বাট আমি জানি না যে আপনি পাবেন কিনা। আর ওইদিকে সমুদ্র, এইদিকে হচ্ছে, এক মিনিট দেখাই, ওইদিকে সমুদ্র আই গেস দেখতে পাচ্ছেন, আর এইদিকে হচ্ছে রাস্তা। খুব ভালো লাগছে, নাইস। So let's go. তো দেখতে পাচ্ছেন রাস্তাটা কি সুন্দর, মানে দুদিক দিয়ে তাল গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে, সমস্ত কিছু, মানে সমুদ্রের ধারে যেটা হয় আর কি। ঠিক আছে, আর একটা জিনিস যেটা হচ্ছে, সামনে ওই যে লোকটা যাচ্ছে না, ওরও আমাকে দাঁড় করিয়েছিল, দাঁড় করিয়ে আমাকে বলছে আপনি তো চিল্কা যাচ্ছেন তো। এবার আমি বললাম আমি মানে কি করে জানলো জানি না, হোটেল থেকে জেনেছে কিনা। বলছে এখানে গভর্নমেন্টের সাইট রয়েছে, আপনি এই কার্ডটা রাখুন, কার্ডটা রেখে আপনি আমার সাথে আসুন, ওখানেই খাবার দাবার সমস্ত কিছু রয়েছে, আপনারা চাইলে ওখানেই খেয়ে নিতে পারেন। এইবার ব্যাপারটা হচ্ছে, বলছে যে আরো রাস্তার মধ্যে অনেক ব্রোকাররা থাকবে, তো ওখানে ওদের কথা শুনবেন না, ওদের কথাতে গাড়ি থামাবেন না, বুঝতে পেরেছেন? তা আমি জিজ্ঞেস করলাম আপনি কি? তো বলছে যে আমি একজন, মানে আমি বলতে পারেন, আপনি ওই হতে ধরতে পারেন আমিও ব্রোকার, বুঝতে পেরেছেন? তো আপনারা যারা আসবেন তাদের এদের থেকে একটু সাবধানে, হ্যাঁ কথা বলবেন অবশ্যই ভদ্রভাবে কথা বলবেন, কোনো অসুবিধা নেই, বাট এদের থেকে একটু সাবধানে। কার্ড দিল আমাকে একটা, বললো যে এখানে এখন ডলফিন দেখা যাবে, বোটিং করতে পারেন, ওখানে কয়েকটা 4-5টা পয়েন্ট ঘুরিয়ে দেখাবে, এই। আর বললো উনি একজন হচ্ছে বোটের ড্রাইভার। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে, এখানে চলে এসেছি,
এইবার দেখুন এখানে বক তো দেখলেন উড়ে যাচ্ছে বক, আর এইখান থেকে হচ্ছে চিল্কা স্টার্ট। চিল্কা স্টার্ট বলতে হচ্ছে দেখুন চিল্কা তো আর একটা জায়গা নিয়ে না, মানে প্রচুর অনেকটা জায়গা নিয়ে, মাঝে মাঝে দ্বীপ দ্বীপ আইল্যান্ড ফাইল্যান্ড সমস্ত কিছু রয়েছে। আর এই যে এইখান দিয়ে যে নৌকাগুলো দেখছেন, এই নৌকাগুলো সমস্ত কিছু যায়। ওকে, একটা কথা যেটা বলার সেটা হচ্ছে এখানে এসে এনাদের অনেক চার্জেস রয়েছে, মানে আপনারা যদি কয়েক মাসের ভিডিও, কয়েক বছর আগে ভিডিও দেখেন যে 400 টাকা করে বা 200 টাকা করে, যেটা আমি বলেছিলাম একটু আগে, সেটা এখন কোনো জায়গাতে চলছে না। আমি একটু আগে এখানে যে প্রাইভেট যে যারা বোট নিয়ে যায় তাদের কাছ থেকেও আমি দেখলাম, অ্যান্ড একটু আগে যে গাড়িগুলো ফিরছে না, এই গাড়িগুলো ফিরছে সব গভর্নমেন্টের যে অফিসটা রয়েছে সেখানেও আমি গেছিলাম। এইবার সেখানে গিয়ে দেখছি যে সেম চার্জেস, মানে চার্জেস পুরো সেম। মানে ওদের চার্জেস স্টার্ট হচ্ছে 2,500, 3,500, 4,500, 5,500, 8,500, মানে এরকম ঘন্টা হিসাবে, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 3.5 ঘন্টা, 8.5 ঘন্টা, এরকম ঘন্টা হিসাবে এদের চার্জেস। বলছি আপনাদের বারবার বলছি যে আপনারা এসে এখানে বার্গেন করবেন। আমি যেটা প্রাইসটা নিয়েছি সেটা আমি একদম ভিডিও শেষে গিয়ে বলছি। তার কারণটা কেন, আমি আগে দেখে নিই যে যেগুলো আমাকে প্রমিস করেছে, মানে 5টা জায়গা, টোটাল 5টা জায়গা যে প্রমিস করেছে সেইটা পুরো ঘুরে দেখাই কিনা। তারপরে কিরম ভাবে ঘুরে দেখাচ্ছে, বলছে ঠিক আছে চলুন। লাস্টে যখন আমি বললাম যে চলে যাচ্ছি, আমি এখানে থাকতে চাইছি না, তো বললো যে ঠিক আছে চলুন। আমি বলেছিলাম 2,500 টাকা বেশি আমি দিতে পারবো না, বললো আর 200 টাকা বেশি দেবেন, দিয়ে চলুন। ওকে, তো আমি বললাম ঠিক আছে। আর ব্যাপারটা যেটা হচ্ছে, সেখানে ওখানে গিয়ে তেমন কিছু খাবার দাবার পাবেন না, শুধু বললো যে একটা লেক আইল্যান্ড মতো রয়েছে, সেই আইল্যান্ডে ওখানে কিছু খাবার দাবার পাওয়া যাবে। তো সেটা আমি পরে কি হবে না হবে আমি বলতে চাইছি না। এবার এইখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্ট থেকে কিছু খাবার দাবার আমি নিয়ে নেবো, যে বললে যে আপনি মোটামুটি নৌকায় বসে একটা এনজয়মেন্ট যাতে এরকম একটা পেতে পারেন, সেরকমভাবে খাবারটা নিয়ে নিন। সো লেটস গো, দেখি কি হয় না হয়। এবার বলি এক এক করে স্ক্যামের কথা। খেয়ে নিলাম দেখলেন, তার কারণটা কেন বলে দিই। হোটেলে কেসটা কি, মানে তো জোরাজুরি করবে, মানে এত জোরাজুরি করবে আপনি নিতে বাধ্য। প্রথম কথা, আমি প্রথমে গিয়ে বললাম যে থালি সিস্টেম আছে, বললো যে না। ঠিক আছে, কিন্তু আমার সামনেই দেখলাম যে থালি করে লোকাল যারা লোক তারা খাচ্ছে। ঠিক আছে, যেহেতু টুরিস্ট তাদের থালি দেবে না। বলছে যে কাঁকড়া খেয়ে দেখুন, কাঁকড়া খেয়ে দেখুন। আরে ভাই, কাঁকড়ার দাম 700 টাকা, কে নেয় ভাই সিরিয়াসলি? তো যাই হোক, সামনে দেখি আর কি কি স্ক্যাম হতে বাকি রয়েছে। ফাইনালি এবার বোটে উঠবো, গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। আর আশপাশটা দেখতে পাচ্ছেন, পেছনটা হচ্ছে নৌকা, সারি সারি নৌকা রয়েছে, সব এখান থেকে যাই, ওই দিক দিয়ে যাবে, অ্যান্ড গিয়ে তো দেখাবোই। লেটস গো। এখানে এত পরিমাণে হাওয়া, মানে আপনার মনে হবে যে সমুদ্র, মানে এটা একটা যে লেক বা হ্রদ কিছু, এটা মনেই হবে না যে এত। হ্যাঁ, মাঝি ভাই বলছে জব্বর হাওয়া আছে। তার জন্য কি ঠিকঠাক করে নৌকা মানে সয়ে যাচ্ছে না, এদিকে ওদিকে সেদিকে করে যাচ্ছে। তার কারণ হচ্ছে মাঝি ভাই নেমে বোটটাকে সোজা করার চেষ্টা করছে, কারণ ওই যে জায়গাটা দেখছেন না, ওই জায়গাটা দিয়ে সোজা বেরোতে হবে, কিন্তু বোটটা বারবার এদিক ওদিক এদিক ওদিক করে যাচ্ছে। রাপচি খাওয়া দিচ্ছে, কারণ আমি দেখাই এখানে কত জোরে বোটটা চালাচ্ছে, তাও নৌকা এগোচ্ছে না, বারবার এদিক ওদিক হয়ে যাচ্ছে। যাই হোক, চুল সব উল্টো পাল্টা হয়ে গেছে, এত হাওয়া দিচ্ছে যা ফাইনালি এইবার নৌকা ব্যালেন্স থেকে এসছে, নৌকা আগাচ্ছে ফাইনালি। আর এইখানে যে জলটা দেখছে না, এইখানে জলটা হচ্ছে হাঁটু জল, একদমই হাঁটু জল, মানে যে মোটরটা রয়েছে পুরো ডোবাচ্ছেও না, মানে নিচে লেগে যাবে। মানে মাঝি ভাই তো দেখলেনি কতটা নেমে হাঁটাচ্ছিল সব। সেকেন্ড স্ক্যাম স্টার্ট। ওকে, মুক্ত ক্যামেরা, লাল কেকড়া দেখেছি, দেখেছি এটা। আপনার টিকেটের আছে দেখিও জন্য, আপনার টিকেটের আছে দেখিও জন্য, হ্যাঁ, যদি এখানে দেখি না। এটা হলো সেকেন্ড স্ক্যাম। যেটা হচ্ছে প্রথমটা দেখালো হচ্ছে লাল ক্যাকড়া, যেটা দেখলেন, আর একটা হচ্ছে এরকম বড় বড় ঝিনুক ছিল, ঝিনুকের মধ্যে বলছে মুক্ত। এই মুক্তগুলো বলছে বাইরে প্রচুর দাম। ঠিক আছে,
তো এখান থেকে আপনার যদি ভাগ্য খারাপ হয়, এই ভাগ্য ভালো হয়, তাহলে এখান থেকে মুক্ত বেরোবে, আপনি নিতে পারেন মোটামুটি 500, 600, 1000 এরকম, যাকে যেরকম মুরগি বানাতে পারবে। বুঝতে পেরেছেন তো? তো এইগুলো থেকে একটু সাবধান। আরেকটা জিনিস সবার সাথে শেয়ার করে দিই, মানে আপনার যে ব্রোচার রয়েছে সেখানে দেখাবে যে লাল কাঁকড়া মাটিতে ঘুরে বেড়াচ্ছে, মানে ছবিটা এমনই দেখাবে। আপনারা যদি কেউ ভেবে ভুল করেন যে মানে একটা আইল্যান্ডে দাঁড় করাবে, মানে যে যেখানে দাঁড়ালাম মানে আর কি, তো লাল কাঁকড়া ছড়াছড়ি করবে, ঘুরে বেড়াবে, অনেকে ধারণা হতেই পারে যে লাল কাঁকড়া এরকম ভর্তি থাকবে। না, দুটো চারটে পায়ে এরকম গিট মেরে নিয়ে এসে একটা বাটির মধ্যে নিয়ে এসে লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, ব্যাস দেখিয়ে দেবে, তারপরে হচ্ছে আপনার ওই স্ক্যামটা স্টার্ট হবে। আপনাদের যে চিড়িয়া দেখানো, আমি নিজে যেতে পারছি না, তার কারণটা আবার বলছি। ওইখান থেকে আপনাদের বলবে পাখি খাওয়ানোর দানা নিতে, ঠিক আছে, মানে এরা হিন্দিতে অবশ্যই বলবে যে চিড়িয়া খাওয়ানোর যে দানা, সেই দানা নিয়ে যেতে, ঠিক আছে। এই যে চিড়িয়ার চিড়ি বলছে ঝাঁক ঝাঁক করে আপনার পেছনে উড়ে আসবে, ঠিক আছে। এই তো মানে হাতে গোনা কয়েকটা চিড়িয়া বসে রয়েছে, ঠিক আছে। আমি কি মানে এতগুলো খাবার দিচ্ছিল, আর এই যে চিড়িয়ার ছিঁড়ি, ঠিক আছে, মানে দু চারটে এরকম ছড়িয়ে দিতাম, আর বাদ বাকি আমি এরকম করে নিজের মুখে চুপতাম। আমার ঠিক পেছনে দেখুন পুরো ম্যানগ্রোভ অরণ্য, কত সুন্দর লাগছে, মানে নিচের চোখে দেখছি তো কত সুন্দর লাগছে, পুরো ওপরটা সবুজ ঢেকে রয়েছে। আর ওইখানটায় জল নেই আপাতত, বর্ষাকালে বলছে মাঝি ভাই, বলছে বর্ষাকালে যেন জল চলে যায় ওখানে। আর দেখুন মানে নিচের যে শেকড়গুলো, এই শেকড়গুলো দেখা যাচ্ছে। डॉल्फिन कोথায়? डॉल्फिन कहाँ पर है? डॉल्फिन पॉइंट है, डॉल्फिन उठेगा तो देखूंगा ना, तो अभी नहीं दिखेगा? उठेगा तो देखूंगा ना। अच्छा उड़ेंगे मिल जाएगा। अच्छा, उधर क्या है? आइलैंड आइलैंड है, नहीं जाओगे? আর সুন্দর লাগছে, চারিদিকে দেখছেন প্রচুর জল। আর এইখানটা ডিপটা আমি বলে দিই, এইখানটা হচ্ছে 15 ফুট ডিপ রয়েছে, মানে যারা সাঁতার জানে না তাদের জন্য প্রচন্ড রিস্ক রয়েছে। কিন্তু এখানে হচ্ছে ডলফিনের পয়েন্টটা। এইবার আজকে হচ্ছে প্রচন্ড হাওয়া, জল দেখছেন কেমন ঘোলা রয়েছে। এইবার বলছে যে মানে ডলফিন সব নিচে চলে গেছে, আর অনেক বোট টোট চলে এসছে, তো বলছে সব নিচে চলে গেছে। এবার বলছে এখানে শান্ত হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়। 1786 बोट था इधर, কিতনা? 1786 बोट, আচ্ছা, বলছে 1706টা হচ্ছে বোট রয়েছে টোটাল। 86, আচ্ছা 86। তো এত টোটাল এত বোট রয়েছে, এত বোট এবার আসে, তো সুতরাং ওরা হচ্ছে শান্ত, ডিস্টার্ব হলেই ওরা নিচে চলে যাবে। তো সুতরাং ওরা কি করছে এখন, বলছে যে নিচে রয়েছে, এখন যদি মানে এখানে থামিয়ে দিয়েছে, যদি ভাগ্য ভালো হয় দেন দেখা যাবে, অ্যান্ড আপনাদেরও দেখাবো। কত পাখি চলে এসছে, খাবার দিচ্ছে দেখুন। এই যে अपना आ गया सर, अपना आ गया। এই যে এখানে অনেক বোট এসে দাঁড়িয়ে রয়েছে ইঞ্জিন অফ করে, জাস্ট ডলফিন দেখার জন্য। বাহ, কি সুন্দর তো। হাত থেকে নেয় দাদা? হাত থেকে নেয় না, না সেরকম শুধু ছিটিয়ে দিতে হবে। नहीं डिस्टेंस में प्रॉब्लम ये पक्षी था ना, হ্যাঁ হ্যাঁ, हाथ ने दिखा दे नहीं है, তাই? बोट नहीं जाए আচ্ছা, और पक्षी चला गया, चला गई ये पक्षी जो আরে নাইস, দারুণ हम লাগছে। जो भी खाई छे हाँ। तो पक्षी भी खाई छे। আচ্ছা, কি সুন্দর লাগছে। আরে ডলফিনটা অন্তত দেখে যাক। डॉल्फिन पक्षी रे मन मुद हो जो सर, पक्षी रे पूरा के खुश हो जाए, अच्छा। पक्षी नहीं
দারুণ লাগছে। কি সুন্দর। দারুণ। ওকে, এখন ঘড়িতে 4টে বাজতে যাচ্ছে আর কাকা দেখতেই পাচ্ছেন যে স্টার্ট দিয়ে দিয়েছে অলরেডি, বুঝতে পেরেছেন? তার কারণটা হচ্ছে সন্ধ্যের আগে পৌঁছতেও হবে, কারণ অতটা রাস্তা যেতে হবে। আর আরেকটা হচ্ছে লাস্ট আইল্যান্ড বাকি রয়েছে। এই আইল্যান্ডটাই কি হয় মানে ইউনো জ্যান্ত কি বলে, জ্যান্ত চিংড়ি তো এখন হয় না, মানে জ্যান্ত মাছ, তারপরে শামুক টামুক, যত মানে শামুক বলছি, ক্যাঁকড়া, এগুলো হচ্ছে সমস্ত কিছু রান্না করে দেয়, জাস্ট লাইক দীঘার উদয়পুর যারা জানেন, বুঝতে পেরেছেন? এখানে বসে খেতে পারেন। এই যে এই যে আইল্যান্ডটা দেখছেন, এই আইল্যান্ডটার নাম হচ্ছে রাজহংস আইল্যান্ড। এইখানে সমস্ত কিছু পাওয়া যায়। এই যে দেখা যাচ্ছে হচ্ছে নারকেল পানি, তারপরে ওখানে হচ্ছে খাওয়া দাওয়া চলছে, সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। আর ওই দিকটা আই গেস মানে ইউনো নন ভেজ রয়েছে। আমি নন ভেজের দিকেই যাচ্ছি, অবশ্যই ভেজে খেয়ে যাবে। এই আইল্যান্ডের একটা জিনিস বলে দিই, এইটা হচ্ছে ঝিল, মানে ঝিল মানে লেকটা, বুঝতে পেরেছেন? আর এই দিকে হচ্ছে সমুদ্র। এই দিকে সোজা হেঁটে যেতে হবে, সোজা হেঁটে সামনে হচ্ছে সমুদ্র। কি রয়েছে, মাছ টাছ সব কিছু রয়েছে। কি কি? আচ্ছা আচ্ছা, চিংড়ি, এগুলো সব কি জ্যান্ত? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ পমফ্রেট দেখেছি। আর এইখানকার যে জলের টেস্টটা হচ্ছে, এইদিকে হচ্ছে নোনতা জল আর এইদিকে সমুদ্র নোনতা জল। আর এইখানে একটা কুয়ো রয়েছে, এই কুয়ো থেকে হচ্ছে মিষ্টি জল উঠছে। এইটা জানি না কি করে আসছে, বাট এটা হচ্ছে মিষ্টি জল, একদম পরিষ্কার জল পুরো। সি এখানে একটা দোকান দেখছি, এখানে मैगी बिस्कुट चा कॉफी समस्त কিছু পাওয়া যায়। और क्या क्या मिलता है भैया यहाँ पे? चाय कॉफी मैगी मस मुड़ी, अच्छा अच्छा, यही सब मिलता है। आप लोग बिस्किट। अच्छा, आप लोग यही रहते हो क्या? नहीं, हम चले जाते हो? अच्छा सुबह के शाम को चला जाओगे। हाँ, सुबह के शाम को चला जाओगे। अच्छा अच्छा, सुबह कितने बजे आते हो? सुबह 10 बज के। 10 बजे आते हो, ठीक है। এখানে ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3 আমাকে একদম ঘিরে বসে আছে, মানে কিছু দেবো কিনা। আর भैया ये लोग इधर ही रहते हैं क्या? ये लोग इधर ही रहते हैं? अच्छा, अरे भाई साहब,
চল। আরে এখানে এত হাওয়া দিচ্ছে, কপি নিয়েছে একটা, এত হাওয়া দিচ্ছে আর এত ধুলো, মানে হাওয়ার সাথে এত বালি উঠছে, মানে বেশিক্ষণ টেকা যাচ্ছে না। মানে তাড়াতাড়ি খেয়ে ফোনের ব্যাটারিও মোটামুটি শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোনো উচিত এখান থেকে। আর একটা জিনিসের কথা, মানে হিডেন জিনিস যেটা, সেটার কথা আমি একটু পরে বলছি। হ্যাঁ, ডাবের জন্য আমি কেন খাচ্ছি আমি বলছি। মানে যাওয়ার সময় না আমি বলেছিলাম এসে খাচ্ছি, মানে কাউকে নিরাশ করতে নেই, তার জন্য আমি জানি কফির পর এসব খাওয়া উচিত না, বাট ঠিক আছে চলো, বলে গেছিলাম, সো ঠিক আছে চলো। আর এটার দাম নিয়েছে হচ্ছে 50 টাকা। তো এবার যাওয়া যাক। সো চলে এসেছি, আর এখানে সব দেখুন ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, মোটামুটি অর্ধেক। পেছনে একটা যাই না কোথাকার, পেছনেরটা ওয়েস্ট বেঙ্গলের আর নামারটা তো ওয়েস্ট বেঙ্গলেরই। কে আমার পার্কিং এ গাড়ি রেখে দিয়েছে কে জানে ভাই, সরেও না। যেটা বলার এবার বলি, আমার ব্যক্তিগত মতামত অবশ্যই সময় টাকা নষ্ট করে আপনারা চাইলে যেতেই পারেন, একবার গিয়ে দেখে আসতে পারেন, বাট আমি এটাই বলবো যে এই টাকাটা খরচা করে আশেপাশের অনেক হিডেন জেম আছে উড়িষ্যায়, সেগুলোও ভিজিট করতে পারেন। হাই, গুড ইভিনিং। চলে এসেছি বাড়িতে। এবার বলার পালা হচ্ছে কত নিয়েছে আমাকে। আমারটা নিয়েছে হচ্ছে 2700 টাকা। মানে ওখানে স্ক্যাম, মানে সব কিছু আপনারা চেক করে নেবেন, মানে সমস্ত কিছু দামাদামি করবেন, এটাই আমার বলার। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে কি বলুন তো, সমস্ত কিছু না এখানে মানে মানুষকে কোনো না কোনো ওয়েতে ঠকাতে ব্যস্ত সবাই, মানে আপনার পেছন ছাড়বে না, মানে যে কোনো উপায়ে আপনাকে ঠকাতে ব্যস্ত। আপনি যদি সচেতন না থাকেন, যে কোনো উপায়ে আপনি ঠকে যেতে পারেন। আর যাই হোক, ডলফিন তো দেখা হলো না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে দেখা হবে অন্য কোথাও। সো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, অ্যান্ড শেয়ার উইথ এভরিওয়ান, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার।